এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সবকিছুই আল্লাহর জন্য হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা বলছিলাম। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে চলে আসলে আবার পরের বারে আল্লাহ হুকুম দিলে এইভাবে 10 বছর চলে যায়। কম বেশি যাওয়ার পরে আল্লাহ বললে, ইব্রাহিম এবারে তুমি যাও, তোমাকে আমি ইজাজত দিলাম, তুমি তোমার বাচ্চা পরিবারের সঙ্গে থাকবে, তাদের কাছে যাবে, তাদের সঙ্গে থাকবে। এইভাবে ইব্রাহিম আল্লাহ খুশি, আল্লাহ শুকরিয়া আদায় করে এমন করে চলে যেতে লাগলো। আম্মা হাজেরা এবং বাচ্চা ইসমাইলের শুয়ে থাকতে লাগলে। রাত্রে যে ঘুমিয়ে পড়েছে খবে দেখতে লেগেছে, ইব্রাহিম তুমি আমাকে কতটা ভালোবাসো, আল্লাহ বা সব থেকে আপনাকে বেশি ভালোবাসি। এই ইব্রাহিম, তাহলে তোমার কাছে সব থেকে যেটি বেশি প্রিয়, ওই জিনিসটা আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি দাও। সব থেকে বেশি প্রিয় সেটা কুরবানি দাও। হুজুর মেষ, বকরি, দুম্বা, উট সব পালতেন। এ বিষয়ে এক রয়াত আছে যে হুজুরের হাজার হাজার দুম্বা, বকরি, মেষ ছিল। হুজুর সেগুলোকে লালন পালন করতেন। বিজনেস করা হালাল না হারাম? বলুন বলুন, ব্যবসা করা হালাল না হারাম? হালাল। তা বৈধ জিনিসের ব্যবসা করা হালাল। কেউ যদি সুদের ব্যবসা করে হালাল? হারাম। কেউ যদি মদের ব্যবসা করে হালাল? হারাম। কথা বুঝে আসছে? এই যে ইব্রাহিম আলাইহিস সালাম যে মেষ, দুম্বা, বকরির ব্যবসা করতেন, পালন করতেন, এটা হালাল, বৈধ কাজ। এবং প্রতিটা নবী আলাইহিস সালাম তিনারা ব্যবসা করতেন। এবং সব থেকে বেশি ব্যবসা করতেন নবীদের মধ্যে থেকে কাপড়ের ব্যবসাটা বেশি করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কাপড়ের ব্যবসায় বরকতটাও বেশি, কাপড়ের ব্যবসায় বরকতও বেশি। তো এই সময়তে একদিন ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ওই লালন পালনের পশুগুলোকে নিয়ে মাঠে চড়াচ্ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আপনি এমন একজনকে বন্ধু বানিয়েছেন যে তো দুনিয়াদার, দেখুন কত মেষ পালন করছে। আল্লাহ পাক ওই সময় জিবরাইল সাল্লামকে বললেন, ইব্রাহিম, জিবরাইল সাল্লামকে আল্লাহ পাক বললেন, তুমি আমার ইব্রাহিম সম্বন্ধে কি বলছো? না আল্লাহ, এই যে দেখুন না, ইব্রাহিম আমার খলিল হয়, আমার বন্ধু হয়। খলিল মানো বন্ধু, বন্ধু হয়। আল্লাহ পাক কি করে হয়? সে তো দুনিয়াদার। তুমি পরীক্ষা নিতে যাও, মানুষের সুরাতে যাও, ইব্রাহিমের বাড়ির সামনে দিয়ে যাবে, যাবার সময় একবার আমার নামটা শুধু আওয়াজ দিয়ে ডাকবে। জিবরাইল সাল্লাম মানুষের সুরাত ধরে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের মধ্যে রয়েছেন। হযরত ইব্রাহিম সাল্লাল্লাহু মানুষের সুরাত ধরে এসে এখন একবার ডাক দিয়েছেন, আল্লাহু আকবার। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাইর হলেন। বাইর হওয়ার পরে বলেছিলেন, কে আমার মালিক কে ডাকে, কে আমার ইয়ার কে ডাকে, কে আমার ভালোবাসা কে ডাকে, কে আমার রব কে ডাকে। হযরত জিবরাইল মানুষের সুরাতে বলেছিল, কেন আমি ডেকেছি? এ যুবকেরা, ইব্রাহিম সাল্লাম বলেছিল, আর একবার ডাকো। হযরত জিবরাইল সাল্লাম মানুষের সুরাতে তখন বলেছিলেন, কেন তোমার কথাই ডাকবো, আমার মুর্শি আমার যখন ভালো লাগবে তখন ডাকবো। হযরত ইব্রাহিম সাল্লাম বলেছিলেন, তুমি যদি আমার রব আমার মুনিবকে একবার ডাকো, তাহলে আমি তোমাকে অনেক পুরস্কার দেবো। কি দেবে? আমার অনেক দুম্বা, মোষ, দুম্বা রয়েছে, পালন রয়েছে, খাসি রয়েছে, তার মধ্যে থেকে একবার আল্লাহ যদি ডাকো আমি হাত তোমায় দিয়ে দেবো। আল্লাহ। আর আজকে আমরা কি করছি? সেই বাপেরই ছেলে তো, মুসলিম জাতির পিতা তো ইব্রাহিম সাল্লাম। আমাদের বাপ আল্লাহকে কত ভালোবাসে। হযরত ইব্রাহিম সাল্লামের কথা শুনে হযরত ইব্রাহিম সাল্লাম অবাক হয়ে গেল।
গেলেন, আল্লাহু আকবার বলে ডাক দিলে ইয়া সাল্লাম নিজে যত পশু ছিল তার মধ্যে থেকে আপ দিয়ে দিল। ওই পশুগুলোকে নিয়ে জিবা সাল্লাহ গাতে লাগলে। এমন সময় আবার বলতে লেগেছে আল্লাহ পাকের নামটা আর একবার ডাকতে থাকো। হযরতে জিয়া সাল্লাহ মানুষের সুরাতে তখন রয়েছে, এ আল্লাহ পাকের বান্দার এবারে যদি ডাকি তুমি আমাকে কি দেবে বলো, আরো যা রয়েছে আমি সেগুলো তোমাকে দিয়ে দেব। এ নওজওয়ানেরা, হযরত জিয়া সাল্লাহ ডাক দিলেন, বাকি পশুগুলো দিয়ে দিল। জিয়া সাল্লাহ সব নিয়ে চলে যেতে লেগেছে। এমন সময় সাল্লাম যে বলতে লেগেছে, আর একবার আমার মাহবুবের নামটা নাও। আরে আমার আল্লাহ পাকের নাম তুমি নেবে, আমি তোমাকে বারবার দিতে থাকবো। এবারে তুমি কি দেবে? আমাদের বাপ আল্লাহকে কত ভালোবেসেছিল দেখো, আর আমরা দুনিয়ার লোভ লালসায় বিদেশিদের চক্রান্তের শিকার হয়ে, আজ গুস্তাখের রাসূলের শিকার হয়ে আমরা নিজেদের লাইফটাকে বরবাদ করে দিলাম। আমাদের চাল চলন উঠা বসা সব কিছুই আমাদের রাসূলের দুশমনদের মতো হয়ে গেল। আমাদের কথাবার্তা ব্যবহার আখলাক সব কিছুই রাসূলের দুশমনদের মতো হয়ে গেল। আজ তারা সোশ্যাল মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া বিভিন্ন ভাবে আমাদের আখলাকগুলোকে তুলে আল্লাহ নবীর আখলাকের উপরে তারা আঘাত দিতে লেগেছে। অথচ জমিনের উপরে এমন কোন মানুষ আসেনি যার সম্বন্ধে সৃষ্টিকর্তা বলে দিয়েছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। অবশ্যই জমিনের উপরে আমার সৃষ্টির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ হলো মুহাম্মদ। সেই নবীর উম্মত আজ আমাদের আখলাক দেখুন কেমন। লোক আমাদের দেখে নবীকে ছোট বড় কথা বলছে। আহা, আমার রসুলের মাথায় যে নোংরা ফেলতো সে বিমার রসুল তার যে সেবা করেছে। রসুলের রাস্তায় যে কাঁটা বিচতো সে বিমার রসুল তার গিয়ে সেবা করেছে। লড়াইয়ের ময়দানে হাজার হাজার লোক নিয়ে রসুলকে মারতে এসেছে যারা, মরুভূমি এলাকা পানি নাই, পানির কুয়া নবীর কাছে, লোক পাঠিয়ে দিয়ে নবীর কাছে পানি চেয়েছে, জানের দুশ্মনকে নবী পানি পান করিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর আজকে আমরা মায়ের পেটের ভাইকেও সুযোগ পেলে ছাড়ছি না, ওকে ঝরে দিতে পারলে সব জমিনটা পেয়ে যাব। কত আমরা খারাপ হয়ে গেলাম। আসুন ভাবুন, আমরা বলবো আপনারা শুনবেন, সুবহানাল্লাহ আল্লাহু আকবার দিয়ে চলে যাবেন, বেকার বলবো না, কিছু নেকি পাবেন। কিন্তু নেকিটা নিয়ে যাবার জন্য পাত্রটাও দরকার। তো সেই পাত্রটা হলো মুহাম্মদ রাসূলের প্রেম, ঈমান। নিজের জন্য যদি পরিবর্তন না হন, মুহাম্মদ রাসূলকে আঘাত যেন কেউ না দিতে পারে, তার জন্য তো পরিবর্তন হয়। যে হারে আমার ব্যবহারে যেন আমার নবীকে কেউ গালি না দেয়, আমার ব্যবহারে যেন কেউ না হাত তোলাই, তো মুহাম্মাদের উম্মত, ওরা আর কি ভালো হবে। ওরা যদি এরকম হয়, নবী তাহলে এরকমই ছিল। নাউযুবিল্লাহ। আজ কিছু অবৈধ সন্তানের এসব কথা বলছে না, বলেন। আপনাদের কারো মনে খারাপ লাগে নাকি অবৈধ সন্তান বললাম বলে? আমার কথা নয় বাপ, কোরআনের কথা। কোরআন বলেছে পৃথিবীতে ওই মানুষগুলোই শুধু রাসূলুল্লাহর বিরোধী করে যারা হলো জারজ সন্তান। বলো নাউযুবিল্লাহ। কারা? জারজ সন্তান যারা। কথা বুঝে আসছে? তারা ছাড়া অন্য কেউ রাসূলের গুস্তাখি করবে না। আল্লাহর কোরআন এটা। কোরআনের মধ্যে মিথ্যা আছে নাকি? কোরআনের মধ্যে মিথ্যা নাই তো। কোরআন তার প্রমাণ দিচ্ছে। ওলীদ বিন মুগীরা, তাই তো নাকি? আমার রাসূলকে ছোট বড় কথা বলেছিল, সূরা একটা আল্লাহ নাজিল করে দিয়েছে, শত শেষ আয়াতে বলেছে ও জারজ সন্তান। মুফাসসিরিনরা এই আয়াতকে সামনে রেখে এবং রাসূলের আরো হাদিসকে সামনে রেখে তারা রায়াতে দলিল পেশ করে স্টাম্পের সিগনেচার হয়ে গেছে কি, পৃথিবীতে যত বড়ই পাপী হোক, হালাল সন্তান যদি হয়, মদ করুক, জিনা করুক, চোর হোক, ডাকাত হোক, খুনি হোক, মুহাম্মাদের সামনে গুস্তাখি করবে না। আর যেই হোক যদি সে জারজ সন্তান হয়, সে রাসূলুল্লাহর সামনে গুস্তাখি করবে। এটা প্রমাণ।
তাই আমরা মাহফিলে উঠে যারো সন্তান দিলে আর বেশি কিছু বলতে চাইছি না। যারো সন্তানকে চেনেন তো আপনারা কারা? যারা এই রাসূলের শানে, জোরে বলুন, গোস্তাকি করে। আর আল্লাহ শানে গোস্তাকি করলে তাহলে কি হবে না? যারো সন্তান হবে না? এরকম যারো সন্তান আমার দেশে, আমার রাজ্যে আছে না নাই? আছে, থাকবে। এ তো দুনিয়া, আল্লাহর দুনিয়া, এটা তোমার আমার তো নয়। এ দুনিয়ায় সবাই থাকবে, মানুষ থাকবে, কুকুর থাকবে, শুয়োর থাকবে, খিনজিল থাকবে, বাঘ ভাল্লুক গাছপালা সব থাকবে, যারো সন্তানও থাকবে। কিন্তু বিচারের ফয়সালা করবেন কে? আল্লাহ। কিন্তু যারো সন্তানের সঙ্গে আমাদের সম্পর্ক রাখা কখনো সত্যি পারে না, আমরা রাখি না। আপনারা রাখেন নাকি? যদি ভুল ভ্রান্তি হয়ে যায় তওবা করে ফিরে যান। আর না হয় আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যারো সন্তানের সঙ্গে তো পরকালেও যারো সন্তানের সাথে উঠতে হবে। হয়তো আপনি হালালি, আপনি গোস্তাকে রাসূল করেন না, কিন্তু যারো সন্তানের সঙ্গে আপনার উঠা বসা, বন্ধুত্ব, আপন, সহযোগিতা, হেল্প, ভালোবাসা, কিয়ামতের দিনে কিন্তু তার সঙ্গেই উঠতে হবে আপনাকে। কথা কিছু বুঝতে পারছেন? আর কিয়ামতের দিন প্রত্যেকটা দলের আমিরকে, লিডারকে, ইমামকে আল্লাহ আগে ডাকবে। তা আমাদের ইমাম দাদা হুজুরকে আগে ডাকবে, আর দাদা হুজুরকে ডাকার আগে ডাকবে সিদ্দিক আকবরকে, রাসূলুল্লাহ শ্বশুরকে প্রথম ডাকবে। এক রায়াতে আছে, সিদ্দিকে আকবরকে দেখে আমার আল্লাহ এত খুশি হয়ে যাবে যে ওই রকম একটা বিচারের মাহফিল যেখানে সমস্ত নবীরাও নফসি নফসি করবে। যখন এই বিচার শুরু হবে, সিদ্দিক আকবরকে ডাকা হবে। সিদ্দিক আকবরের লাইফ স্টাইল আল্লাহ তো সবই জানে। যখন শুরু হবে আল্লাহ এত খুশি হয়ে যাবে যে আল্লাহ পাক বিচারকে সহজ করে দেবে সবার জন্য। জোরে বলুন। কিন্তু মনে রাখবেন, সবার ছাড় আছে, দুই শ্রেণীর লোকের ছাড় নেই। এক, আল্লাহর সঙ্গে যারা গুস্তাখি করে, শরীক করে, শিরক শরীক করে। দ্বিতীয় হলো গুস্তাখে রাসূল যারা। আর এই দুটোর মধ্যে আবার মাফ করবেন, আল্লাহরই নিজাম এটা। যদি কেউ শিরক করে তাকেও হিদায়াতের আল্লাহ দেখায় আল্লাহ, কিন্তু গুস্তাখে রাসূলকে কখনো আল্লাহ হিদায়াতের রাস্তা দেখায় না। এটা আল্লাহরই সিস্টেম। কেন? আল্লাহ ভালোবাসে রাসূলকে, তাই। আর একটু বলবো না, দোয়া করে দেবো? অসুবিধা হচ্ছে না তো? কেন আমি অনেকদিন পরে জলসা করছি তো একটু কিছু অসুবিধা হবে। এটা রানিং হয়ে গেলে আবার ঠিক হয়ে যাবে। বাবেরা, নওজওয়ান তরুণেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছিলাম। এ নওজওয়ানেরা, হযরত জিবরাইলকে যখন আবার বলে তুমি আবার আমার আল্লাহ পাকের নাম হযরত জিবরাইল মানুষের শোনাতে তখন কি দেবেন আপনি? আমি যদি আল্লাহ পাকের নাম লি, কারণ আপনার যা ছিল সবই তো দিয়ে দিয়েছে। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন শোনে, এ তুমি যদি আমার আল্লাহ পাকের নাম নাও, এই যে পশুগুলো তোমাকে তো দিয়ে দিলাম, এগুলো লালন পালন করার জন্য তো লোক লাগবে। আমি নিজেকে দান করে দেবো, তোমার সাথে চলে যাব, তোমার বাড়ি গিয়ে পশুগুলোকে লালন পালনের কাজে নিযুক্ত করে দেবো। আল্লাহকে কতদিন ভালোবেসেছে, একটা নবী হয়ে সমস্ত কিছু দিয়ে দিল আল্লাহর নামের ডাক শোনার জন্য, সরাসরি নিজেকে দিয়ে দিতে লেগেছে। সেই ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষা নিয়েছিল, মোহাম্মদের জিনিসটা আমার রাস্তায় কুরবানি দিয়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন উঠে 100 দুম্বা কুরবানি দিয়েছিলেন। আবার দ্বিতীয় রাতে খাওয়া দেখতে লেগেছে, আবার পরের দিনে 100 কুরবানি করতে লেগেছে। ইখতিলাফ রয়েছে 300 বা 200 এমন করে কুরবানি করে দিয়েছিলেন। আল্লাহ পাক আবার দেখাতে লেগেছে। এই সময়ে লাস্টে বারেতে হযরত ইসমাঈলের ক্ষমা করে আল্লাহ পাক খবর মধ্যে দেখাতে লেগেছে, ইব্রাহিম তোমার সাথে প্রিয় তো তোমার বাচ্চা, যার জন্য এত দোয়া চাইলে 90 বছর পরে সন্তান পেলে এবং জান্নাতি
সন্তান নবী হবে, নবীর সন্তান সে ইসমাইলকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো। এটা দেখার পরে পরের দিনেতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিয়তটা করে নিলে আমি আমার আল্লাহর জন্য সব করতে পারি। আমার আল্লাহ যখন আমার বাচ্চাকে পছন্দ করেছে, আমি ইব্রাহিম দেরি করব না, আমি আমার বাচ্চাকেও আল্লাহর জন্য কুরবানি জবা করে দেব। সেকুলারের নামে, সেকুলারের নামে, সভ্যতার নামে, মডার্নের নামে কেউ যদি আল্লাহ থেকে অন্য কাউকে প্রেম দেখায়, তাহলে সে আমার নজরে মানবরূপী পশু ছাড়া কিছু না। কেন তোমরা পশুগুলোকে খাও বলো তো? এগুলো ওকে, এরা আল্লাহ থেকে বেশি বোঝে, কথা বুঝে আসছে না? এদেরকে আমার নজরে আমি মানুষ মনে করি। কেন আমাদের মকসদ থাকবে একটাই, আল্লাহর প্রেম। আল্লাহ আমাদেরকে যখন প্রেম পরীক্ষা দিয়েছে, আজকে আমি দীর্ঘ 2.5-3 বছর ধরে এটা খাসি পেয়েছিলাম, যখন তাকে আজকে করা হলো, আমি আমার হৃদয়ের কথা বলছি, আমার আল্লাহ জানে এত কষ্ট হচ্ছে, কিন্তু মনকে আবার বোঝাচ্ছি খবরদার নয়, একটা খাসির প্রেম তোর আল্লাহর কুরবানির উপরে চলে যাবে, আল্লাহর হুকুমের উপরে না, হতে পারে না। কথা বুঝছেন না, বোঝেন না? ওই প্রেমটা প্রেম নয়, ভণ্ডামি। হ্যাঁ, তোমার চোখ দিয়ে দুপুরা পানি বেরোতে পারে, এটা দরদ, কিন্তু করতে পারবো না এমনটা নয়, তাহলে এটা ভণ্ডামি। কেন? আমার আল্লাহর প্রেমের কাছে পৃথিবীর কোন প্রেম তুলনা তো দূরের কথা, হতেই পারে না। কারণ পৃথিবীর সব প্রেমটা আল্লাহর জন্য হয়, আর সব কিছুটাই অন্য কোন জিনিসের জন্য আল্লাহর প্রেম আমাদের কাছে নয়। আমাদের কাছে আল্লাহর প্রেমটা ডাইরেক্ট, আর আল্লাহর জন্য সবার উপরে প্রেম, ঠিক না বেটি? তাই আল্লাহর হুকুম, ইব্রাহিম নবী আল্লাহ যখন হুকুম করেছে আমার কোনো আপত্তি নাই, এটা হলো প্রেম। যে আরে বাচ্চাটা, আরে ইব্রাহিম কেমন লোক, নিজের ছেলেকে, এগুলো সেকুলারের নামে মানবরূপী শয়তান ছাড়া আর কিছু নয়, এগুলো সভ্যতার নামে মানবরূপী পশু ছাড়া আর কিছু নয়। আরে তুমি কি বোঝো? এই সৃষ্টিগুলো তো তোমার নয়, কোন সন্তান তো তার বাপের নয়, ওটা তো মাধ্যম একটা, সবটাই তো আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সৃষ্টি তো আল্লাহ করেছে, সে যখন তার সৃষ্টিকে জবাই করার হুকুম দিয়েছে, আমি বাপ হয়ে আমার এত দরদ কিসের? আল্লাহর সৃষ্টি করেছে, তার বেশি দরদ না আমার বেশি দরদ? হ্যাঁ, আল্লাহর দরদ, তার সৃষ্টি। ইব্রাহিম আলাইহিস সালাম রেডি হলেন, কিন্তু মনের মধ্যে হলো একবার ছেলেকে জিজ্ঞেস করি। আমি তো নিয়েতে পাকা, কিন্তু ছেলেকে তো শোনাই, নিয়েতে আমার নরণচরণ নয়, শোনাই। এটাও আল্লাহর ইচ্ছা। তোমায় কি বাচ্চা দিয়েছি তুমিও জেনে নাও ইব্রাহিম, তুমি এক আমায় ভালোবাসো তা নয়, তোমার বাচ্চাটাও আমায় ভালোবাসো, তোমার থেকে বেশি ভালোবাসে, তারও প্রমাণ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ, ভুল মানে নেবেন না। একজন জবাই করছে, একজন জবাই হচ্ছে, দুটো প্রেম কিন্তু আসমান জমিনের পার্থক্য। জবাই করাটা আর জবাই হওয়াটা দুটো এক নয়। যে তোমাকে আমি যে নিয়ামত দিয়েছি, আলহামদুলিল্লাহ, প্রেমের জায়গায় এই জায়গায় সব পরীক্ষায় তোমার থেকে আগিয়ে যাবে, সে যে পিছবে তা নয়, সেটাও তুমি দেখে নাও। আল্লাহ পাকের হিকমত আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তা বাপ ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, বাবা এই সব দেখেছি বাবা, আল্লাহ তোমাকে তার রাস্তায় জবা করতে বলেছে। ছেলে বলছে, আব্বা এ তো খুশির কথা, এতে দেরি কিসে, আমি তৈরি আছি, আপনি দেরি করবেন না। কেন? আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমে কখনো মানে কি বলে গাফলতি করা, অবহেলা করা, ঢিলেমি করা উচিত নয়। চলুন, আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। আল্লাহ, এত সুন্দর একটা সন্তান আপনি দিয়েছেন। এখানে আর একটা বিষয় হতে পারে,
যে এত সুন্দর বাচ্চা জানার পরও ইব্রাহিম কি কোনে জবাই করবে? যে বাচ্চাটা আল্লাহর জন্য এত প্রেমিক তাকেই আবার জবাই করতে হবে, এটা একটা বড় পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে বললেন, বাচ্চাকে সাজিয়ে দাও। সাজিয়ে দেওয়া হলো, সাথে করে নিয়ে রওনা দিলেন, মিনার দিকে যেতে লেগেছেন। এমন সময় ইবলিস শয়তান এসে আম্মা জান হাজেরাকে ধোঁকা দিতে লেগেছে। এ হাজেরা, তুমি কি জানো তোমার স্বামী তোমার বাচ্চাকে কোথায় নিয়ে গেছে? এটা তো আমার জানার প্রয়োজন নয়, কেননা সে তো তার আব্বা হয়, সে কোথায় নিয়ে যাবে আমি কেন জানতে চাইব? এ হাজেরা, তুমি শোনো, তোমার বাচ্চাকে ইব্রাহিম যাবা করতে মিনায় নিয়ে যাচ্ছে, কেননা তোমার স্বামী ধারণা হলো আল্লাহ পাক নাকি তোমার বাচ্চাকে তার রাস্তায় কুরবানি করতে বলেছে। আম্মা জান হাজেরা কি উত্তর দিয়েছিলে? আম্মা জান হাজেরা বলেছিলে, পৃথিবীতে অনেক বাচ্চা রয়েছে, কারো বাচ্চাকে আল্লাহর পছন্দ নয়, হাজেরার বাচ্চাকে আল্লাহ পাকের পছন্দ হয়, এতে হাজেরা বড় নিজেকে সৌভাগ্যবান মনে করে। যুবক, এখানে অনেক মানুষ আছে, কাউকে আল্লাহ পছন্দ করেনি, তোমাকে আল্লাহ পছন্দ করেছে। নবীর মাহফিলে আসা, রাত জাগছো, বসে আছো, এটা তোমার জন্য একটা সৌভাগ্য, ঠিক না বেটি? এখানে অনেক মানুষ আছে ইসলামের জন্য কথা বলবে, এটা আল্লাহ পছন্দ করেনি, তোমার মুখ দিয়ে আল্লাহ পছন্দ করেছে হকের কথা বলা, আর তুমি বলতে গিয়ে মিথ্যা কেস খেয়েছো। তোমার তো খুশি হওয়া দরকার, গর্ব করা দরকার। চল, 2-1 বছরের তো ব্যাপার, এই তো জিন্দেগি। আল্লাহ হয়তো আমাকেই পছন্দ করেছেন, তার দিনের জন্য বলতে গিয়ে আমি বিপদে পড়েছি, তার দিনের জন্য কাজ করতে গিয়ে আমার উপরে চাপ এসেছে, তার দিনের জন্য কথা বলতে গিয়ে, রসুলের হয়ে কথা বলতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে, রসুলের হয়ে প্রতিবাদ করতে গিয়ে আজ আমার নামে কেস হয়েছে। খুশিও আদায় করা দরকার। তো চলো, আল্লাহ যদি রোজ লাতি জুতো খেয়ে জান্নাত দেয়, তো লাতি জুতো খেয়ে জান্নাত যেতে রাজি নয়। হিসাবটাকে এইভাবে নাও, যদি তোমার মাকসাদটা হয় আল্লাহর জন্য, তাহলে তোমার কোনো কাজে বাধা হলে জানবে তোমার পরীক্ষা ছাড়া অন্য কিছু নয়। তোমার মাকসাদটার উপরে সবচেয়ে বড় জিনিস, তোমার মাকসাদটা কি? তোমার মাকসাদ যদি খারাপ হয়, তোমার যদি হাজারো রাস্তা খুলে যায়, জানবে আমার আল্লাহ তোমাকে হয়তো দুনিয়াতেই সব দিয়ে দিচ্ছে, আখিরাত জিরো করছে। অনেক জায়গায় বলেছিলাম, আপনারাও শুনেছেন কি জানি না, তারপরেও বোঝাবার জন্য একটা ছোট্ট কথা বলছি, বাস্তবিক কথা এটা। এক ব্যক্তি কোনো কারণে ফজরের নামাজ বিনা উজুতে একদিন পড়েছে, পড়ার পরে তার মনটাই সারাদিন বড় চিন্তা, যে বিনা উজুতে নামাজ পড়ে ফেললাম, হয়তো আমি আযাবের শিকার হয়ে যাব, আমি বিপদে পড়ে যাব, আমার কোনো ক্ষতি হবে। সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে, কোনো ক্ষতি হয়নি। ওই রাত্রিরে সংসার জীবনে ওই রাত্রে ঘুমিয়ে পড়েছে, কোনো ক্ষতি হয়নি। পরের দিন উঠেছে, ইচ্ছা করে সেদিন আবার উজু করেন। শুনছেন, প্রথম দিনে উজু করার পরিস্থিতি ছিল না, প্রেস্টিজ ম্যাটারের ব্যাপার ছিল, দাঁড়িয়ে গেছে, নামাজ পড়ে নিয়েছে, কিন্তু ইচ্ছা করে সেটা নয়, এটা নাচারে হয়েছে। কিন্তু আজকে আবার সে ইচ্ছা করে করেছে, করার পরে ভাবছে না, কালকে না হয় অন্য একটা ব্যাপার ছিল, আজকে তো ইচ্ছা করে ফেলেছে, আর রেহাই আমার নাই। আজকেও সারাদিন গেছে বড় ভয়ে ভয়ে টেনশনে কাটছে, কখন না আসমান থেকে কিছু এসে আমার উপরে আযাব হয়, কিছু ক্ষতি না হয়ে যায়, এই না আমার শরীরে কোনো প্যারালাইসিস হয়ে পড়ে যায়, নানা রকম টেনশন। রাত হয়েছে, আবার ঈশান নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু দেখছে কই তো কিছু হলো না। তো পরের দিন ওই রাত্রিরে পরিবারের কাছে গিয়েছিল, গোসল ফরজ হয়েছিল, বাকিটা সব বুঝতে পেরে গেছেন, গোসল না করেই নামাজ পড়েছে। এবারে ভাবছে আমার আর রেহাই না, কেন এটা তো সব থেকে বড় পাপ হয়ে গেছে। সারাদিন ঘুরলো, কিছুই হয়নি। শুনছো যুবক, তোমার আমার লাইফেও ঘটে, তুমি আমি ভাবছি তো কই কিছু হচ্ছে না, তো আমার তো আরো বেড়ে যাচ্ছে। না, কি হচ্ছে শোনো,
কি হচ্ছে শোনো, ওই নামাজিটার ওপরে যত ঝড়ঝাপটা হয়, তো এই জন্যই তো আমি নামাজ পড়িনি। ওর ওপরে ঝড়ঝাপটা কতদিন? 10 বছর, 20 বছর, 50 বছর, তাই নাকি? কিয়ামতের দিন আল্লাহ যেমন সবাইকে তুলবে, আল্লাহ বলবে হিসাব দাও, ফেরেশতারা হিসাব নিতে গেছে, হিসাব দাও। একদল গরিব বলবে হিসাব কিসের? হিসাব কিসের? দুনিয়ায় তো আল্লাহ মালই দেয়নি, সব জায়গায় ঠোকরি খেয়েছি, কেউ পাত্তা দিত না, কেউ ভালোবাসতো না, যেখানে রব তাড়িয়ে দিত, কেউ গুরুত্ব দিত না। দুনিয়া কি জিনিস সেটাই বুঝতে পারিনি, হিসাব কিসের আবার? আল্লাহ বলবে ফেরেশতা কি বলছে? বলছে আল্লাহ তুমি নাকি মাল দিওনি, ধন দৌলত দিওনি, তো হিসাব কিসের বলছে? বলছে ঠিকই বলেছো, তো ও কথা আমি দিইনি। তা যা ওদেরকে খুশির সংবাদ দে, দুনিয়ায় নাই 70 বছর কষ্ট করেছিল, কিন্তু আজকে ধনীদের থেকে 500 বছর আগে ওরা জান্নাতে আরাম করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো দুনিয়ায় না একটু ঠক্কর খাবেন, একটু নাই লাথি খাবেন, একটু নাই লোক আপনাকে ঘৃণা করবে, একটু নাই লোক আপনাকে বিভিন্ন রকম ভাবে দালাল টালাল অনেক কিছু নাই বলবে, যেমন আমায় বলে অনেকে। তো কি হয়েছে? আপনার মাকসাদ যদি আল্লাহ থাকে, রাসূল থাকে, আপনি আগে যান। আজকে আপনাকে চেনে নে গালি দিচ্ছে, কাল আপনার কাছে সে আসতে বাধ্য হতে পারে, আজ নাও আসে, আপনার তো অসুবিধা নাই। কারণ আপনি তো কারোর জন্য করেন না, তো কারো কাছে যাবেন কেন? আপনি তো করেছেন আল্লাহর জন্য। তাহলে আপনার তো টেনশন কি যে কে আসছে, কে যাচ্ছে, কে থাকছে, কে থাকছে না, কে কি বলছে, কে কি বলে না, ও তো আপনার টেনশন কিসের? আপনার লক্ষ্য যদি আল্লাহ থাকে, রাসূল থাকে, 500 বছর আগে জান্নাতে দেবে, তারা জান্নাতে গিয়ে আরাম আয়েশে আনন্দ ফুর্তিতে থাকবে। দুনিয়া তো ধোঁকার জায়গা, লোভের জায়গা, কষ্টের জায়গা। জান্নাতের শান্তি শেষ, সম্মান কত! আহা, জন্য জান্নাতের হুরেরা, জান্নাত, গাছপালা, ফল অপেক্ষায় আছে যে কোন তুমি আসবে আমায় খাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, তো ওই সময়তে আল্লাহ পাক তাদেরকে আগে জান্নাতে দেবে। তো দুনিয়ায় যদি আমার আল্লাহ আব্বাস সিদ্দিকীর জন্য এই সিস্টেম করে দেয় যে হারা তোকে আমি দুনিয়ায় কিছুদিন কষ্ট দেবো, লোকের কাছে একটু বেইজ্জতি করব, তোর নামে কিছু মিথ্যা কেস হবে, তোকে কিছু লোক গালিগালাজ করবে, তোর আপনজনরা তোর বিরোধী করবে, তোকে যারা ভালোবাসবে একদিন তারা তোর পিছনেও ধোঁকা দেবে, নানা রকম ভাবে তোর উপরে টর্চার হবে, তুই আমার জন্য করতে যাবি, নানা রকম বাধা আসবে, কিন্তু এই সবের বিনিময়ে আব্বাস তোকে আমি জান্নাত দেবো। তা আমি ওটাকে খুশি মনে মেনে নেওয়া দরকার আছে না? না, তাহলে আপনাদেরও হতে পারে। তো তাকে কোন দিক দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে আল্লাহ ভালো জানে, কোন দিক দিয়ে পরীক্ষা নেবে আল্লাহ ভালো জানে। আল্লাহ বা পরীক্ষা নিয়েছিলেন আম্মাজান হাজেরাকে। আম্মাজান হাজেরা কিন্তু পরীক্ষাতে পাশ হয়ে গেল, বাচ্চার ময়ায় কিন্তু জড়িয়ে গেল না। আল্লাহ পাকের প্রেম এতটা গভীর ছিল, বাচ্চার প্রেম কিন্তু ওখানে জায়গা পেল না। এমন সময় ইবলিস শয়তান দেখতে লাগলো কি করে ইব্রাহিমকে রুকা যায় প্রেমের পরীক্ষা থেকে। হযরত হাজেরা কাছে সারা বড় আম্মার কাছে চলে গেলেন, উনাকে যে বলতে লাগলে আপনার স্বামী এই করতে লেগেছে। আম্মা জান সারা একটাই কথা বলেছিলে, আমরা সবাই তো আল্লাহর জন্য আল্লাহর দিকে ফিরে যেতে হবে, আল্লাহ যাতে রাজি আমরা যাতে রাজি। যুবকেরা এভাবে ইবলিস শয়তান গিয়ে হযরতে এমনকি ইসমাঈল আলাইহিস সালামকে ধোঁকা দিতে লাগলে। ইসমাঈল আলাইহিস সালাম বলেছিলেন, এই ইবলিস দূর হয়ে যা, আমাকে আমার আল্লাহ পাক সব বলেছে, আমি খুশি মনে আল্লাহ পাকের প্রেমে নিজেকে কুরবানি হতে এসেছি। ইব্রাহিম সাল্লাম নিয়ে গেলেন, অনেক বড় কথা সংক্ষেপ করি মিনা ময়দানে চলে গেলেন, হুজুরকে শুইয়ে দিলেন, ছোট্ট বাচ্চাকে শুইয়ে দেওয়ার পরে বললেন আব্বা জান চুই কাপড়টা বেঁধে নেন।
কেন যত আপনি আব্বা আমি সন্তান বাপ বেটার ময়া তো আল্লাহ পাকের দান, না জানি আপনার জবাই করতে গিয়ে হাতটা যদি কেঁপে যায়, আর আল্লাহ যদি বলে ইব্রাহিম রে কেমন তুই আমায় ভালোবাসলি, আমার এই দিওয়া নিয়ামতকে আমার জন্য জবাই করতে হাত কাঁপলো কেন? কি বাচ্চা! আর আমাদের বাচ্চা হলো তো ইট মেরে মাথা ফেটিয়ে ফেলতো আমাদের। গরুগুলো গুঁতোচ্ছে, অনেক গুঁতোবে না। হযরত ইব্রাহিম তরোয়াল চালিয়ে দিলেন, চোখটা বেঁধে দিয়ে তরোয়াল কেল্লা বা হুকুম করে দিল চলবি না, তরোয়ালের ক্ষমতা নাই, বাচ্চা ইসমাইলের গলাতে চলবে। এমন সময় ইব্রাহিম নবী তার চোখের কাপড় খুলে দিয়ে তরোয়ালটাকে একটা পাথরে আঘাত করলো, দেখলো পাথরটা দুটুকরো হয়ে গেল। এমন করে ধার যে নাই তা নয়, ধার তো অনেকটাই রয়েছে। তারপরে এমন করে ইসমাইল আলাইহিস সালাম বলতে লেগেছে, আব্বা আমার হাত পাটাকে আপনি বেঁধে দিন, না জানি জবাইয়ের কষ্টটা কতটা কষ্ট। ওই সময় যদি পাটা ছড়তে যে আপনার গায়ে লেগে যায়, না জানি বিয়াদবিটা হয়ে যেতে পারে। পাটা বেঁধে দেন, পাটা বেঁধে দিয়া হলো, আবার জবাই শুরু করা হলো। কিন্তু আল্লাহ হুকুম করে দিয়েছে আমার ইসমাইলের গলায় চলবে না, তরোয়ারের ক্ষমতা নাই, কি করে চলতে পারে? এই জন্য আবার কাটলো না। ইব্রাহিম নবী তরোয়ালটাকে এমন করে পাথরের উপরে আবার আঘাত দিল, পাথরটা দুটুকরো হয়ে গেল। ওই সময় ইসমাইল নবী আব্বা জানকে বলতে লেগেছেন, আব্বা জান আর একটা কথা। কি কথা? আমার এমন করে পার হাতটা খুলে দেন। কেন রে বাবা? না, দুনিয়ার মানুষ বলতে লাগবে ইসমাইল তার আল্লাহকে এতটা ভালোবাসতে পারেনি যে হাত পা বেঁধে তার বাপ জোর করে জবাই করে দিয়েছে। যেমন আজকাল কিছু যারা সন্তান আমার নবী সম্বন্ধে বলছে, দেখছেন না? এরকম আছে না? নাই ভুলভাল বকবে তো। তাই আপনি হাত পা খুলে দেন, নাই বলবো বাপ জোর করে জবাই করেছে। খুলে দেন, খুলে দিয়েছে। এমন করে তৃতীয়বারে যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন ছুরিটা চালায়, পশুর গলায় যখন ছুরি চালায়, আমরা দেখি কুরবানির পশু থেকে একটা আওয়াজ হয় কাটার, এবং রক্ত পিচকিতে পড়ে হাত মাই ভর্তি হয়ে যায়। ইব্রাহিম নবীর এমন করে বুঝতে পেরেছে জবাই হয়ে গেছে বাচ্চা, চোখে কাপড় বাঁধা, কিন্তু চোখটা খুলে আসমানে দিয়ে বলেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি ইব্রাহিম পেরে গেছি আপনার পরীক্ষায়, নিজের বাচ্চাকে জবাই করে দিতে পেরে গেছি। ঘুরে দেখে না বাচ্চা দাঁড়িয়ে আছে, আল্লাহ বা একটা জান্নাতি পশুকে কুরবানি করে দিয়েছে। আমার আল্লাহ জানিয়ে দেয়, ইব্রাহিম রে তুমি তো প্রেমে পাস করেছো, কিন্তু আমি ইসমাইলকে নবী বানিয়েছি, ওকে আমি আল্লাহ কামিয়াবি দান করে দিয়েছি। সেই রেওয়াজ থেকে আমাদের এই কুরবানি চলে আসছে। আজকে যদি আমাদের এই কুরবানি নিয়ে কারো আপত্তি হয়, এটা দুর্ভাগ্য, ঠিক না বেটি? কিন্তু অন্য কোন ধর্মের মানুষের ধর্মের কাজে আমাদের কখনো আপত্তি আছে? না। কেন আপত্তি নাই? আমার রসুল আমাদেরকে মহান বানিয়ে দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রসুল আমাদেরকে এত বড় মনের মানুষ করে দিয়ে গেছে যে আমার উঠোনেতে, আমার বাড়িতে, আমার বাড়ির দেওয়ালে, আমার পাশে 14 দিন 15 দিন অন্য ধর্মের ভাইরা তাদের ধর্মীয় কাজ মাইক বেজিয়ে করলে আমার ডিস্টার্ব হয় না, কিন্তু কিছু মানুষের 5 মিনিটের আজানে ডিস্টার্ব হয়। মাইন্ডটা ছোট, মনটা ছোট। আমার রসুল আমাদেরকে এত বড় মনের মানুষ করেছে, এত বড় মনের মানুষ আমাদেরকে রসুল বানিয়েছে। যদি আমাদের মনে রসুলের প্রেম থাকে, তাহলে আন্দোলনের নামেও যে বিশৃঙ্খলা কিছুদিন আগে হলো, ওটা হতো না। আমাদের মধ্যে রসুলের পুরো আদর্শ নাই, তাই আন্দোলনের নামে বিশৃঙ্খলা হয়। কারণ আমার রাসূল শিখিয়েছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস,
যে মানুষের উপরে দয়া করে না, মহান স্রষ্টার দয়া সে পাবে না। মানুষ, আপনি যখন কোন জায়গায় রোড বন্ধ করে বসে থাকেন, ওই রাস্তার উপরে হাজারো ছোট্ট ছোট্ট বাচ্চাকে তার মা কোলে করে গরমে বসে আছে। ওই রাস্তাতে হাজারো বুড়ো বুড়ি, বৃদ্ধা মহিলা বা বয়স্ক বাপকে নিয়ে তার সন্তানরা ডাক্তার দেখাতে বেরিয়েছিল, বা কোনো প্রয়োজনে বা মেয়ের বাড়ি বা ঘরে ফিরছিল, তারা অপেক্ষা করে গরমে বসে আছে। এটা আমার রসুলের জন্য আন্দোলন হতে পারে না। এই আন্দোলনের পিছনেও ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র বলতে গেলেই তো সমস্যা। কিন্তু আপনাদের ঘরে এতটুকু বলবো, পরিবর্তন হন। কোন ইমাম আমাদের দলিল নয়, কোন পীর সাহেব, পীরজাদা, মুফতি, মাওলানা আমাদের দলিল নয়। আমাদের দলিল হলো মুহাম্মদ রসুল আমিনাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আন্দোলন করতে হবে, দুনিয়াদারি করতে হবে, রসুল যেভাবে করতে হবে। নবী চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার শিকার করতে জঙ্গলে গেছে। ছোট মধ্যে একটা হরিণীকে দেখতে পেয়েছে, তার দিকে নিশানা যখনই লাগায় সে লাফিয়ে 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 চলে যায়। হঠাৎ করে হরিণীর জবান থেকে মানুষের না কথা মহান স্রষ্টা আল্লাহ বাবার করাচ্ছে। ওই হরিণীটা বলতে লেগেছে, এ হযরত হামজা, তুমি আমাকে শিকার করতে এসেছো, শিকার যদি করতে হয় যা ঘরে গিয়ে এতিম এসে নবী মুহাম্মদ রাসূলকে যে আঘাত দিয়েছে ওই আবু জেহেলকে স্বীকার করো, তার উপরে তুমি রাগ মিটাও। ব্যাপারটা কি হয়েছে বুঝতে পারলো না। ওখানে ঘরে ফিরে এসে খোঁজ নিল যে তিন নবী মুহাম্মদ কে আবু জেহেল আঘাত করেছে, কষ্ট দিয়েছে। ওই কথাটা শোনার সাথে সাথে হযরত হামজা তখন নবীকে নবী বলে মানে নে, এক আল্লাহ পাকের উপর ঈমান আনে নে, আমার রাসূলুল্লাহকে রাসূল বলে তখন মানে নে। এই কথাটা শুনে সুজা চলে গেছে আবু জেহেলের কাছে। এ ভাই আবু জেহেল, এতিম নবীকে তুমি মুহাম্মদকে তুমি নাকি মেরেছো? হ্যাঁ মেরেছি। কেন মেরেছো? ওই মুহাম্মদ বলে নাকি জেনা চলবে না, সুদ চলবে না, জুলুম চলবে না, দাদাগিরি চলবে না, খুনোখুনি চলবে না, গরিবকে লুটা চলবে না, এমন করে এক আল্লাহ দাসত্ব করতে হবে। আমাদের হাতে তৈরি করা 360টা উপাসনা চলবে না, মালিক নাকি একজন, তিনি হলেন আল্লাহ। এই কথা যখনই বলেছে আমি তাই মেরেছি। তাহলে হক কথা বলতে গিয়ে রসুল মার খেয়েছে না খাই? আপনারা খেলে অসুবিধা আছে? আপনারা কি নবীর থেকে ভিআইপি? আমি নবীর থেকে ভিআইপি নাকি? এমন সময় দেখা যায় হযরত হামজা আল্লাহ নবীর পক্ষ থেকে আবু জেহেলের মাথায় আঘাত করলো, মাথাটা ফাটিয়ে দিল। এটা ইসলামের কালচার নয়, এটা জাহিলিয়াত যুগের কালচার। যারা এক আল্লাহকে না মানত তাদের কালচার ছিল এটা। এটা আমার নবী কখনো বলে না। উপরন্তু কি হয়েছে দেখুন, হযরত হামজা যখন মেরে দিয়ে ফিরে এসেছে নবীর কাছে, মুহাম্মদ তুমি কেঁদো না, মন খারাপ করো না, তোমার আব্বা নাই আম্মা নাই তো কি হয়েছে, আমি তো রয়েছে, তোমাকে মারবে ছেড়ে তুমি, এটা হতে পারে না, আমি প্রতিশোধটা নিয়ে এসেছি। আল্লাহ নবী শুনে বলছেন কি করেছেন চাচা? না আমি আবু জেহেলকে মেরেছি। আল্লাহ নবীকে বলেছিলেন চাচা আমি বড় ব্যথা আবার পেয়ে গেলাম, কেন আমি মুহাম্মদ প্রতিশোধ নিতে আসিনি, আমি মুহাম্মদকে আল্লাহ আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। আপনি কেন প্রতিশোধ নিলেন ভাই? তোমাকে খুশি করার জন্য তো করলাম। আল্লাহ নবী বলেছিলেন চাচা আপনি যদি আমাকে প্রকৃত খুশি করতে চান তাহলে যিনি আপনাকে বানিয়েছেন তিনাকে মেনে নেন, পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তাহলে বড় খুশি হব। সঙ্গে সঙ্গে আমার নবীর হাতে হাত দিয়ে হযরত হামজা এক আল্লাহ দাসত্ব স্বীকার করে নবীকে রাসূল বলে মেনে নিয়ে কলেমা পড়েছিলেন। এটা হচ্ছে রাসূলের আদর্শ। প্রতিশোধ দিয়া ইসলাম পছন্দ করে না। কিন্তু হ্যাঁ আর একটা কথা বলে যায় এখানে,
কেন আমাদের ছেলেরা তো এমনি ওই কি বলে মুড়ির বস্তার মুখ খুলে রাখলে একদিন যেমন হয় তেমন মুড়ি টাইপের হয়ে গেছে। ওই জন্য একটু বলে দিচ্ছি, জান বাঁচানো কিন্তু ফরজ। সন্ত্রাসকে ইসলাম কখনো মাফ করে না, এটা মাথায় রাখবেন। সন্ত্রাসকে ইসলাম কখনো মাফ করে না। হ্যাঁ, যদি সে ক্ষমা চেয়ে পরিবর্তন হতে চেয়েছে, ইসলাম তাকে দায়িত্ব নিয়ে তার জায়গায় পৌঁছে দিবার কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তোমায় কেউ যদি আঘাত করতে আসে, জান বাঁচাবার জন্য তুমি প্রতিরোধ করতে গিয়ে যদি বদর হয়ে যায়, কিছু করার নাই, ওটা শরিয়াতে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বদরটা রসুল করেনি, আবু জেহেল 1000-এর উপর সৈন্য নিয়ে আগিয়ে এসেছিল জুলুম করতে, হত্যা করতে, নির্যাতন করতে, প্রতিরোধ করতে গিয়েছিলেন রসুল। কেন মা বেটিদের ইজ্জত বাঁচাতে হবে, সেটা একটা আকার নিয়েছিল বিশাল। এটা শরিয়াতে জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের মনে হচ্ছে অসুবিধা হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আমার ভাই আছে আর একজন, তাই তো এসে গেছে। তাহলে আমার ফুফুতো ভাই হযরত মাওলানা মোহাম্মদ মুন্নাফউদ্দিন ভাইজান, আমার ফুফুতো ভাই, তিনি আছেন। তিনি শেষ নাকি? সংক্ষেপে তিনিও বলবে, কেন রাত তো বেশি করলে আবার হবে না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা বিদায় নিবার আগে আমার রাসূল পাকের একটা কথা বলে যায়। তরুণেরা, অবশ্যই কুরবানির মাস চলছে। আল্লাহ নবী নিজেও কুরবানি দিয়েছেন। নবী আমার মিনাতে গেলেন, নবী আমার কুরবানি দিলেন নিজের পক্ষ থেকে, নবী আমার পরিবারের পক্ষ থেকে। আর একটা পশুকে নিয়ে কুরবানি দিবার সময় বলতে লাগলেন, আল্লাহ, এই জমিনের উপরে আমার অনেক উম্মতি আসবে, যারা কুরবানি দিবার সামর্থ্য হবে না। আল্লাহ, আমি মুহাম্মদ তাদের পক্ষ থেকে কুরবানি দিয়ে দিলাম। কত ভালোবাসা আমাদেরকে। সেই নবীকে ভালোবাসো, সেই নবীর কথা মেনে চলো, সেই নবীকে মডেল বানান, সেই নবীর দিকে আগে আসুন, যিনি তামাম জিন্দগিটা তোমার আমার জন্য আল্লাহ পাকের কাছে কেঁদেছে, তিনি তামাম জীবনটা তোমার আমার নাজাতের জন্য আল্লাহ পাকের কাছে কেঁদেছে। যখনই কেঁদেছে চোখের পানির কারণটা কি? আর রাসূলুল্লাহ নবী আমার বলেছেন, আমার উম্মত উম্মতি, আমার উম্মত উম্মতি, আমার উম্মত উম্মতি। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, আজ আমরা আমাদের কর্মের দোষে আমার নবীর দুশমনরা আমার নবীর বিরুদ্ধে বলার সাহস পায়। আজ আমাদের গাফলতির জন্য আমার নবীর দুশমনেরা আমার নবীর বিরুদ্ধে কথা বলতে সাহস পায়। অথচ সিদ্দিক আকবর যখন তামাম পৃথিবীর অর্ধেক পৃথিবী যখন এমন কোন ইমাম হয়েছিলেন, অর্ধেক পৃথিবী যখন শাহ হয়েছিলেন, অর্ধেক পৃথিবী যখন খলিফা হয়েছিলেন, অর্ধেক পৃথিবী যখন পাওয়ারটা পেয়েছিলেন, ওই সময় মুসাইলামাতুল কাজ্জাব বলে একজন খাতমে নবুয়াতের বিরোধী করেছিল। হযরত আবু বকর সিদ্দিক এমন করে 10,000 যুবক সাহাবাদেরকে নিয়ে বুকে তাজা খুন ঢেলে দিয়ে মুসাইলামাতুল কাজ্জাব তার 90,000 সৈন্যকে চিরতরে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল। আজ আমরা এমন করে চলছি দুনিয়া জমিনে, আমাদের চালচলন, ওঠা বসা, কথাবার্তা সব কিছুই রাসূল ইসলামের বিরোধী হতে লেগেছে। যাক, আর কথা বাড়াবো না। আমার বয়সও বড় এবং আমার ফুফুতো ভাই হয়।
কোনো আত্মীয়তা না থাকলেও একজন যখন পরে কেউ ওয়াজ করতে আসে, তাকেও আল্লাহ যে মর্যাদা দিয়েছে সেই মর্যাদাটা রাখারও দায়িত্ব আমার। তাহলে তিনিও আমার মর্যাদাটা রাখবে, স্বাভাবিক। তাই আমি এখানেই ছোট করছি। তবে একটা ছোট্ট কথা বলে যাই, শেষ কথা এটাই, সবকিছুর ওপরে আল্লাহ আল্লাহ রসুলকে প্রাধান্য দিন। ভালো লেগেছিল আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ বলেছিলাম, ভালো লেগেছিল অমুক সিদ্দিকী জিন্দাবাদ বলেছিলাম, ভালো লেগেছিল অমুক ইমাম জিন্দাবাদ বলেছিলাম। কিন্তু হঠাৎ করে যখন দেখলাম তাদেরই মধ্যে থেকে ব্যবহার পাওয়া যাচ্ছে কে রসুলের বিরুদ্ধে, কেউ আল্লাহর বিরুদ্ধে, তাহলে আমাদের ঘরে মনে হয় নতুন করে তাদের থেকে সম্পর্ক না রেখে দূরে সরে যাওয়াটাই উত্তম মনে হয়। যদি এরপরেও যদি আমরা আল্লাহ আল্লাহ রসুলের রাস্তা ছেড়ে দিয়ে দুনিয়ার সামান্য লোভ লালসায় তাদের পিছনে ছুটে বেড়াই, তাহলে সেদিন বেশি দিন বাকি নেই যেদিন আপনার মৃত্যু হবে। কবরে সবাই নিয়ে যাবে মুসলমান মনে করে জানাজা পড়াবে, কিন্তু কবরে আপনার সাথে 99টা সাপ থাকবে। এটুকু নিয়ে রাখতে পারেন যদি, তাহলে আগান। আর যদি মনে হয় না, তাহলে শুধরে যান। ভাই শেষ, ভাই আখেরি দোয়া করবে। আমি কথা আর বাড়াবো না। ভাইয়ের হাতে আল্লাহ আমার দোয়াকেও কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। এখন আপনারা আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উঠাউঠি হচ্ছে কেন?